আমরা আবার হঠাৎ করে প্ল্যান করলাম একটা ছোট্ট মতো ট্যুরের দুদিনের জন্য। তো আমরা সবাই রেডি হলাম। এখন বাজে 3:30 আর আজকে 27 তারিখ। আজকে আমি ফুটবল খেলতে যাবো আর ওখানে একটা বিশাল বড় বিচ রয়েছে, তো মিনি গোয়ার মতো। হ্যাঁ, তো আমরা রবিবার হয়তো ব্যাক করব। উড়িষ্যা যাচ্ছি, কিন্তু এখনো ডেস্টিনেশন ঠিক হয়নি কোন জায়গায় আসলে যাব। ঠিক আছে, যেতে যেতে কথা হবে। আমরা আবার রান্নার সরঞ্জাম নিয়েছি, রান্না করব সেখানে। তো এবারে আমাদের ক্যাম্পিং সেটআপ গুলো নেই, হঠাৎ করে প্ল্যান, তো তাই এগুলো আনতে পারিনি। তো এমনি এখান থেকে জোগাড় করে করে সব নিয়েছি। সিরিন্দি, কেমন লাগছে হঠাৎ প্ল্যান? ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, তোমাদের সঙ্গে আবার 2 বছর পরে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তাও আবার উড়িষ্যা। আগে আমরা পুরী গেছিলাম। হ্যাঁ, উড়িষ্যা, আর তখন ট্রেনে করে গেছিলাম। বাই কার, আবার এটা মিলনদার কার। আমাদের এবারে গাড়ি নিইনি, মিলনদার গাড়ি যাচ্ছে ঘুরতে, এই প্রথমবার ঘুরতে যাচ্ছে। কাকার ক্রেজি স্পিডে চালাতে হবে কিন্তু আগে। আরেকটা এটাকে মিলাছে করো, ওই যে দিচ্ছি। এখন আমরা সাঁতরাগাছিতে, আর প্রচন্ড জ্যাম এই সামনে। সব দিনেরই তো আপনারা জানেন, সাঁতরাগাছি মানেই একটা জ্যামের কথাই মাথায় আসে। আমাদের ইটিএ কটা দেখাচ্ছে মিলনদা? 3:01 ভোর 3:01, 10 ঘন্টা 8 মিনিট। ওটা কি মারা আছে? ওই চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ। আচ্ছা, চন্দ্রভাগা বিচ। এখনো ওটাই যাবো কিনা একদম ঠিক নেই, কিন্তু ওই উড়িষ্যারই যে কোনো একটা প্লেসে আমরা ঘুরবো। উড়িষ্যাতে চন্দ্রভাগা। देवियों सज्जनों, जैसा आप लोग जानते हैं हम लोग पहुंचेंगे भोर 3 बजे। আমরা এখন নারায়ণগড়ে দাঁড়িয়েছি, একটু ওরা চা খাবে। আর এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস, দোলনা টাঙানো। এই যে আমি একটাই বসেছি, আর সোফিন একটাই। সিরিন্দি, কি হলো? হ্যাঁ, চপ পড়ে গেছে। এই যে আমরা এই হোটেলটায় চা খেতে ঢুকেছি। এখানে আবার সিরিন্দি বসেছে দোলনায়। একটু পা ছাড়াচ্ছি না, কোমর ছাড়াচ্ছি, কি বলবো। এটা ভালোই করে রেখেছে এখানে, বাচ্চাদের জন্য ভালো। একটু বেশ দোল খেয়ে, হ্যাঁ, চাটা খাবে, দোল খাবে, ডিনার করবে, দোল খাবে, দিয়ে আর যে যার ডেস্টিনেশনে চলে যাবে। হ্যাঁ, আমরা এখন উড়িষ্যার কোন জায়গা ঠিক জানি না, এখানে ডিনার করতে বসেছি। বালাসরের কাছাকাছি, আর 8 ঘন্টার ডিস্টেন্সে বালাসর আছে। আমি ভাবছি ওখানেই আজকে রাতটা স্টে করে নেব। আর এই যে হোটেলটা, খাবার দিক, তারপরে কি কি অর্ডার করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমরা রোস্টেড পাঁপড় অর্ডার করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের প্রথমেই দিয়ে চলে গেছে। বাদ বাকি আর কোনো খাবার নাই। সোফিন, তোমার খাবার এসে গেছে। পাপড় খাবে না, আমিও প্রথমে ভেবেছিলাম রুটি। এটা আমাদের ডিনারের লাস্টে আসার কথা, লাস্টের মেনু, এটা ফার্স্টে চলে এসেছে। মিন্টু, মিলনদা কি ভেবেছে? রুটি। আমাদের খাবার এখন এসে গেছে। আমি আর মিলনদা নিয়েছি রুটি, ও নিয়েছে দেশি চিকেন ভাত, আর আমি নিয়েছি রুটির সাথে, আমি আর মিলনদা নিয়েছি ওই মাশরুম। চলুন আমরা খেয়ে নিই, আবার হোটেলে পৌঁছে কথা হবে। কেমন বানিয়েছে?
দেশি চিকেনের ফ্লেভারটা ভালো, মানে বোঝা যাচ্ছে কি সুন্দর। না খেলে মাংস বলতে পারবো না, কিন্তু রান্নাটা ভালো না। এখানেও রুম ছিল, 2টো রুম ছিল এদের, কিন্তু রুম আউট অফ স্টক হয়ে গেছে আর ফাঁকা নেই। ঠিক আছে, আমরা বালেশ্বরের দিকে রুম নিয়েছি, তো সেখানে পৌঁছে কথা বলবো। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার উঠে যাচ্ছি। এবার হোটেলটা নিয়ে নেব, নিয়ে চুপচাপ শুয়ে পড়বো। কাল সকাল আবার 8টা-9টায় যখন ঘুম ভাঙবে তখন উঠে বেরোবো। আগে কথা রুম তো বুক করা হয়েছে ফোনে, ওখানে যে কি হবে। উনি তো বললেন কি আমি বাইরে আছি, ফটো পাঠাবো, এখনো তো পাঠায়নি, লোকেশনও পাঠায়নি, দেখা যাক। ঠিক আছে, হোটেলে গিয়ে কথা হবে। আমরা এই জাস্ট গাড়ি পার্ক করলাম, হোটেলে এসে গেছি। ভীষণ বড় প্রপার্টি, এইগুলো সব এনাদেরই হোটেল। ওনারা বললেন আমাদের রুম দেখুন আগে, না পছন্দ হলে আবার চেঞ্জ করিয়ে দেবো। আমাদের অনেকগুলো হোটেল আছে, আর ভালো গাড়ি পার্কিংটা বেশ সুন্দর পেয়ে গেছি। আর এই যে এখন উঠছি, বেশ ঠান্ডা পড়েছে। কি হলো, কোনটা? সোজা যেতে বলছে। দেখে তো পরিষ্কার মনে হচ্ছে, রুম কেমন কি হবে জানি না। এই যে এটা আমাদের রুম, একটা রুমেই আজকে শুধু রাতটা রয়ে যাব। আর পাচ্ছিলাম না, অনেক খুঁজে খুঁজে এইটাই একটা পেয়েছি। এখানে ওয়াশরুম, আর এটা একটা বড় বেড আছে, আমরা 4 জনে অ্যাডজাস্ট করে নেব। যদি না হয় একটা এক্সট্রা বেড নিয়ে নেব, এইখানে সেটা ফিট হয়ে যাবে। ঠিক আছে সব কিছু।